কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক না বেঠিক? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা কুলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ الذين إمكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهون عن المنكر ولله عاقبة الأمور. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক না বেঠিক? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। ঠিক না বেঠিক? কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন।
কারায় আমাইকে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন। কারায় আমাইকে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা, সকলে মহব্বতে পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বলগাল উলা বিকামালিহি খশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা চামটিয়া দক্ষিণ পাড়া যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে। দরুদ ও সালামটুকু সোনার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত তোমার মুমিন মুমিনাত বান্দা বান্দি শুয়ে আছেন সকলের কবরে আর হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, যে যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছেন, যুবকেরা ইচ্ছে করলে গানের অনুষ্ঠান করতে পারত, যাত্রার অনুষ্ঠান করতে পারত, সেগুলো না করে তোমার বান্দারা এলাকাবাসীর সহযোগিতায় কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছেন। মেহেরবানি করে মাওলা তুমি যুবকদেরকে রব্বুল আলামিন ওমরের মতো কবুল করে নাও, হাসান হোসেনের মতো কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আলোচক আমার শ্রদ্ধেয় ভাই সুদূর চুয়াডাঙ্গা হইতে আগত রব্বুল আলামিন হাফেজ মাওলানা ইকবাল হোসেন হাবিবি সাহেব, রব্বুল আলামিন তার গোলামকে দয়া করে মায়া করে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করে তোমার বান্দা বান্দীদের মনকে ধন্য করার তৌফিক দান করে দিও মাওলা। আয় আল্লাহ তাআলা, আমি তোমার গোলাম, এলেম কালাম নাই, তুমি এই চেয়ারে বসিয়েছো, তোমার রহমত মেহেরবানি করে কিছু কথা তোমার বান্দা বান্দীদের সামনে বলার তৌফিক দান করে দিও মাওলা। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন মাথার অর্ধহাত উপরে সূর্যের 12খানা মুখ কিরণ দিতে থাকবে, সেই হাসরের ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের ভোটে নির্বাচিত রাজনীতিবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল আজিজ রঞ্জু। আজকে মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন আলী, সাবেক চেয়ারম্যান ২ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যক্ষ ভারপ্রাপ্ত গরিপুর কলেজ, হাইস্কুল এবং কলেজ, হাজী মোহাম্মদ ইয়াসিন আলী পরামানিক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আমজাদ আলী পরামানিক, সমাজসেবক। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, সুদূর চুয়াডাঙ্গা হইতে আগত হাফিজ কোরআন হযরত মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন হাবিবি। আজকের মাহফিলে আলোচনা করে আপনাদের ধন্য করেছেন আপনাদের এই চামটিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা আতাউর রহমান সাহেব। এই মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন আমার ভাতিজা, অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কণ্ঠকে ভালো করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার সকল গুলামগুলোকে কোরআন সুন্নাহর জন্য কবুল করে নিন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব আলহাজ মোহাম্মদ ইউনুস আলী চাচা, আজকের মাহফিলের তিনি সভাপতি। তিনি প্রায় অনেক অসুস্থ ব্যক্তি। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার চাচাকে নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? মানুষ যদি খুশি হয় এত আস্তে কথা বলে নাকি? আপনারা খুশি না বেজার? যে মাবুদ আমাদের বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সে মনিবের প্রতি আমরা সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম পাঠ করি মানবতার বন্ধু আখিরি জামানার পয়গম্বর। রাহেন ভাই দুর্নাম হয় না যেন। নবীদের নবী, শ্রেষ্ঠ নেতা, এত সুন্দর আদর্শবান নেতা পৃথিবীতে কি আর আসবে? বিশ্ব নবীর জন্মের আগ পর্যন্ত আসে নাই, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একজন এরকম নবী পৃথিবীতে, এরকম নেতা আর আসবে না, ঠিক না বে ঠিক? সেই নেতার আনুগত্য করলে জান্নাতি, নেতার আনুগত্য না করলে আমরা কোথায়? আচ্ছা বলেন, আমরা কি জাহান্নামে যাওয়ার জন্য কি আল্লাহ পাঠিয়েছেন? আমরা এসেছি কোথায় থেকে? জান্নাত থেকে। কোথায় থেকে এসেছি? জান্নাত থেকে এসেছি। আবার কোথায় যাব? মৃত্যুর পরে আমরা কোথায় যাব? অনেকে বলে আমরা মৃত্যুর পরে কবরে যাব। মৃত্যুর পরে তো কবরে যাব। কবরের অবস্থান হবে দুইটা। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার, যদি আমল ভালো হয় জান্নাতি, যদি আমল খারাপ হয় কোথায়? জাহান্নামী। এজন্য সম্মানিত উপস্থিতি, নেতা চিনে মরতে হবে। কি চেনে? নেতা যদি আপনার কপাল পোড়া হয়, আপনি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দিয়ে আপনার কোনো লাভ হবে না। কার কথা? আল্লাহ নেতা পৃথিবীতে বানিয়ে নেতার আনুগত্য করার জন্য। নেতা কেমন নেতা এটা কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে পৃথিবীতে আমি আদর্শবান নেতা পাঠালাম, সাইয়্যিদ পাঠালাম, নবী পাঠালাম, যে নবীর জীবনের মধ্যে কোনো রকম চারানা 10 পয়সার দুর্নীতি, কোন রকমের দুর্নীতি যার মধ্যে ছিল না,
সেই নেতার আনুগত্য যদি আমরা করতে পারি তাহলে আমরা জান্নাতি, আনুগত্য না করতে পারলে আমরা জাহান্নামী। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে সকলে চেনেন। ইয়াং কিছু জেনারেশন আমাকে না চিনতে পারে, কিন্তু আমাকে অনেক সবাই চেনেন। আমার জন্য সকলে দোয়া করবেন। অল্প কিছু সময় কথা বলবো ইনশাল্লাহ, তারপরে আমাদের প্রধান মেহমান আসবে। যেহেতু সময়টা আগেই চলে গেছে, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একটি কালাম। এই কালামের নাম কি? এই কালামের নাম কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা কয়েকটা নাম দিয়ে এই কিতাবটা আমাদের কাছে পাঠিয়েছেন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো রকম ভেজাল আছে? ভেজাল আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে খালি ভেজাল, কথায় ভেজাল, কাজে ভেজাল, যেখানে যাব ভেজাল আর ভেজাল। দোকানে গিয়ে যদি বলেন যে আমাকে সরিষার তেল দাম, তো দোকানদার বলে কোনটা দেবো, আসলটা না নকলটা? 1 থেকে 3 নাম্বার পর্যন্ত দোকানে ভেজাল তেল পাওয়া যায়। তাহলে সেই জান্নাত আমরা কিভাবে কামনা করতে পারি? আমরা তো জাতি হিসাবে বড় নাম ধরে আছি যে মুসলিম। কি জাতি বলেন? জাতি হিসাবে মুসলিম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে, ঈমানদারদেরকে সতর্ক করে বললেন, হে পৃথিবীর ঈমানদারেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটু আসতে বলেন। ওই দিন আপাতত কয়েক বছর নাও থাকতে পারে, যেদিন কোরআন প্রচার করার জন্য, কোরআন শোনার জন্য মুসলমান একত্রিত হতে পারে নাই। না পেরেছিল? চামটিয়ার মানুষ পেরেছিল, ভাটপাড়ার মানুষ পেরেছিল, গরিপুরের মানুষ পেরেছিল। বাংলার মানুষ কোরআন শোনার জন্য কোরআনের আয়োজন যে আপনারা যুবক ভাইরা করেছেন, এই আয়োজনটা শুধু অনুমতি নেওয়ার জন্য ডিসি, এসপি তাবুত ঘোরার পরে এই অনুমতি মিলত না। সম্মানিত ভাইরা আমার, সেই দিনটা পার করে এসেছি। যদি আমরা ধরে না রাখতে পারি, সামনের যে বিপদ বিগত দিনে চলে গেছে তার চাইতে বড় বিপদ আবারও আসতে পারে। স্মরণ রাখতে হবে এই দিনের কথা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর ঈমানদার নর এবং নারীরা তোমরা শোনো, তোমরা আল্লাহ পাক আমাকে ভয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমরা যেভাবে মাহে রমজান মাসে মহান রবকে ভয় করি, না বিডিআরকে ভয় করি বলেন? পুলিশকে ভয় করি নাকি? দেশের বাদশাকে ভয় করি না? ভয় করি মহান রব্বুল আলামিনকে করে। যখন মাহে রমজান মাসে রোজা আসে, রোজা যখন আমরা থাকি, ইফতার করার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর একজন বান্দা বান্দি মুখে কোনো খাবার দেয় না। শুধু তাই নয়, যখন বান্দা বান্দি কুলি করে, উযু করার জন্য পানি মুখের মধ্যে নাই, ইচ্ছে করলে পানি এক ঢোক খেয়ে ফেলতে পারতো। আল্লাহরে বান্দা বান্দি কেন খায় না বলেন? তার ভয়ে। এই জন্য রমজান মাসের বরকত কম না বেশি? রমজান মাসের বরকত বেশি, কিন্তু রমজান চলে গেলেই বরকত কিন্তু কমে যায়। কেন কমে যায় জানেন? ওই ভয়টা আমাদের মধ্যে আর কাজ করে না। আবার কিছু অসাধু ব্যবসায়িক রয়েছে, তারা কিন্তু রমজান মাসকেও ভয় করে না। আছে না নাই? ওরা বলে 1 মাস ব্যবসা করব আর 12 মাস বসে থেকে খাবো, আবার রমজান পর্যন্ত। আছে না নাই? অথচ বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর ব্যবসায়ীর দিকে রব্বুল আলামিন ঘুরেও তাকাবেন না, যারা পণ্য বিক্রি করার সময় কসম করে বলে, ভাই আল্লাহর কসম করে বলতেছি এই মালটা শুধু আপনার জন্যই দাম এইটা, আপনি না হলে এই দামটা আরো বেশি চাইতাম। আছে না নাই? তাহলে ও ব্যবসায়িক ভাইয়েরা, মিথ্যা কসম খেয়ে মিথ্যা শপথ করে দুনিয়ার মধ্যে লাভবান জীবন গঠন করলে কিন্তু কিয়ামতের দিন মুসিবতের সময়, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সেই দিন রব্বুল আলামিনের সামনে তুমি কি নিয়ে দাঁড়াইবা? তাহলে ভয় করতে হবে কাকে বলেন? আল্লাহকে ভয় করো। আল্লাহ বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? জোরে বলেন কার কথা? যুবকরা সামনে আসো, সামনে আসো, পিছনে বসো, সামনে জায়গা আছে, সামনে আসো, সামনে আসো। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমরা যারা এই প্যান্ডেলের মধ্যে বসে আছি, যদি বলা হয় আমরা তো ওয়াজ শুনতে এসেছি, আজকে ফজরের নামাজ আদায় করেছি কারা কারা একটু হাত তুলেন তো দেখি। হাত তুলবেন? হাত তুলবেন না? হাত তুলতে বলতেছি না তো, আমি হাত তুলতে বলতেছি না, আমি বলতেছি যদি হাত তুলতে বলা হয় তাহলে হাত কম সংখ্যক উঠবে না বেশি উঠবে? তাহলে আমরা কি মার্কা মুসলমান? আমরা কিন্তু মুসলমান এখন হতে পারি নাই। যদি হতেই পারতাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন না যে তোমরা মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ঠিক না বে ঠিক? তাহলে মুসলমানিত্ব আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। মুসলমানিত্ব বাবের পৈতৃক সম্পত্তি নয়। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের ইমানদার তফাৎটা হয় সালাতের ওপরে। এই জীবনে সালাত যেন, ও এই জীবনে সালাত যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বে ঠিক? তাহলে কখন জানাজা হবে এইটা আমাদের নিশ্চয়তা, নিরাপত্তা কিছু নেই। তারপরে আমরা নামাজ কেন ছেড়ে দিই? সম্মানিত ভাইয়েরা আমার, নামাজ কেন ছেড়ে দিই? এই ওয়াজটা যদি করতে যাই তাহলে রাজনীতি হয়ে যাবে। বলবো? কালকে আবার বলবেন না ভাটপাড়ার হুজুর আনছিলাম, অন্য জায়গার লোক পাওনি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে গেলেই রাজনীতি চলে আসবে। আর বাংলাদেশের মানুষ রাজনীতি ছাড়া মানুষ আর নাই, না আছে? যারা মধ্যমপন্থী অবলম্বন করে তাদের মায়ের আছে, দুইটা মায়ের হবে। এই জন্য হবে। অনেকে বলে ও ভোট টোট আমরা পছন্দ করি না, এরকম মানুষ আছে না? আছে নাই? মসজিদে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নামাজ কালাম পড়বো, মিটে যাবে। ও ভোটের মধ্যে আমরা নাই, এরকম মানুষ আছে না নাই? তাদেরকে বলছি তোমাদের মায়ের হবে দুইটা। তোমরা ভোট চাও না, ভোট দিবা না। খারাপ মানুষগুলো আমার আপনার আরেকজনের ভোট নিয়ে পদে যাওয়ার পরে অন্যায় অত্যাচার অবিচার করবে, আর তোমরা চোখ বুঝে দেখবা। এই ধান্দাত লেগেছো। যদি তোমরা ভালো মানুষকে ভোট দিতা তাহলে আজ খারাপ মানুষগুলো এই চেয়ারে বসতে পারতো না। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, এজন্য আমরা রাজনীতি থেকে বাদ আমরা কেউ নাই। কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ চরমনাই, যতগুলো দল আছে আমরা সবাই কেউ না কেউ করি। ঠিক না বে ঠিক? ভোটার হলেও দল করে, যে কোনো একজনকে তো ভোট দেয়। সম্মানিত ভাইয়ের আমার, নামাজ এমনি এমনি প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে, কয় বছর? 7 বছর বয়স যখন হবে তোমার সন্তানকে নামাজের তাগিদ দাও।
আমরা তো সব নামাজের তাগিদ দিই, নামাজের তাগিদ দেই না। এখন কিন্ডার গার্ডেনগুলোতে সকালবেলা ও ছেলের ওজন 1.5 কেজি, ওই বই নিয়ে যায় 3 কেজি। দাদা ঠিক না বে ঠিক? ছেলের ওজন 1.5 কেজি, বই নিয়ে 3 কেজি। 5টা প্রাইভেট টিচার সকালে মক্তবের কথা বললে সময় নেই হুজুর, মক্তবে যাওয়ার সময় আমার ছেলের নাই, 5টা প্রাইভেট মাস্টার, কখন কোন দিকে পাঠাবো? আল্লাহ রসুল বললেন 7 বছর বয়স হলে তুমি সন্তানকে নামাজের তাগিদ দাও, আর 8 বছর 10 বছর যখন বয়স হয়ে যাবে, তোমার সন্তান যদি নামাজ না আদায় করে তার বিছানা ত্যাগ করাও। তারপরে কি করো? তার খাবার বন্ধ করে দাও। যদি তাও না হয় তাহলে তোমার সন্তানকে প্রহার করো। কার কথা? জোরে বলেন, কার কথা? ঘুমাচ্ছেন নাকি? একটু হানা ধরেন, কিছুক্ষণ পরে আপনাদের প্রধান মেহমান চলে আসবে। আমি তো আলোচনা করতেছি না, মত দিবি বিনিময় করছি। সন্তানকে নামাজ না আদায় করলে তোমরা তোমার সন্তানকে প্রহার করো। অন্যান্য কাজ করার জন্য সন্তানকে মারি, হুকুম করি, লেখাপড়া না করার জন্য বকি, নামাজ না পড়ার জন্য আমার আপনার আদরের সন্তানগুলোকে একবারও বকি না। ঠিক না বে ঠিক? তাহলে সম্মানিত ভাইয়ের আমার, পিতা মাতার বেলায় যদি এই কথা আল্লাহ তাআলা বলেন, তাহলে আমাদের মাথার উপরে যারা 300 জন মানুষ বসে থাকে তাদের ব্যাপারে আল্লাহ কোনো কথা বলছেন কি বলছেন না, এই কথাটা পাওয়া যাবে কোথায়? কোথায় পাওয়া যাবে বলেন? কোরআনে। কোথায় পাওয়া যাবে বলেন? কোরআনে। কথা পাওয়া যাবে তো? ভালো করে বুঝে শুনে কথা বলবেন। যদি পাওয়া না যায়, সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, হে পৃথিবীর ইমানদার বান্দা বান্দি তোমরা শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষমতার মসনদে বসায় দেব। কোথায়? জোরে বলেন কোথায়? লিল্লাহে তাকবীর। রোজা তো ছিলেন আজকে নাকি? দেওয়ার অবস্থা কে? আমি তো বারবার বলছি, খেপা দিয়েন না, একটু হানা জোরে বলবেন। কোরআনের আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলবেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীর জমিনে আমি যাদেরকে ক্ষমতার মসনদে বসাবো, যখন কোনো ইমানদারদেরকে আমি ক্ষমতার মসনদে বসাবো, তার প্রথম দায়িত্ব হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব তার হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাইয়ের আমার, আমরা ব্রিটিশকে তাড়িয়েছি এই দেশ থেকে, পাকিস্তানিদেরকে দেশ থেকে তাড়িয়েছি। আমাদের দেশটা ভালো হবে, দুর্নীতিমুক্ত হবে, আমাদের দেশটা চুরি বন্ধ হবে, আমাদের দেশে ভালো ভালো ফল ফুলগুলো আমরা খেতে পারবো, পদ্মার ইলিশগুলো খেতে পারবো, এই আশা করে আমরা পাকিস্তানদেরকে তাড়লাম যে পাকিস্তানেরা ভালো ভালো জিনিসগুলো আমাদের দেশ থেকে নিয়ে যায়, আমাদের দেয় খালি ভুট্টা। নাই চাচা? খালি ভুট্টা দেয়। ভুট্টা খাওয়ার পরে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো। ভেবেছিলাম একটু সুখে শান্তিতে থাকব, কিন্তু দেখা গেল আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা করে দিয়ে গেছেন ওই সময়েই, যাহারে বিশ্বের অন্যান্য দেশগুলো স্বাধীন করার পরে পেয়েছে সোনার খনি, আর আমি পেলাম চোরের খনি। কার কথা? শেখ মুজিবুর রহমান সাহেবের কথা। কেন তিনি বললেন? এই জন্য বললেন, 7.5 কোটি মানুষ, তাহলে 7.5 কোটি কম্বল, সবার তো 1 পিস করে হওয়ার দরকার, তাহলে আমারটা গেল কই? উনি এই জন্য আক্ষেপ করে বলেছিলেন যে আমার কম্বলটা গেল কোথায়? আমরা স্বাধীনতার প্রথম ফসল ওইটা পেলাম,
সম্মানিত ভাইয়ের আমার, এই স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত, 25 সাল চলতেছে, 24 সাল পর্যন্ত আমাদের দেশের যত শাসক হয়েছেন, যারা দেশ শাসন করেছেন, এই শাসকগুলো হিন্দু ছিল না মুসলমান ছিল? বলেন, জোরে বলেন, কি ছিলেন? মুসলমান ছিলেন নাকি? আল্লাহ বললেন মুসলমান যখন ক্ষমতা যাবে, যখন পাওয়ার পাবে, তার কাজ চারটা। কয়টা? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এরপর থেকে কথা বলবো ইনশাল্লাহ। কাজ কয়টা? চারটা। তাহলে এই যে বিগত যে সরকার প্রধানগুলো দেশ থেকে গেলেন, একটা সরকার বলেন, আমাদের 71-এর পরে জন্ম হয়েছে, চাচারা ভালো জানেন যে 71 সালের পর থেকে যতগুলো সরকার আমাদের দেশে গেছেন, এরা কি নামাজ কায়েম করেছেন? নামাজের বিল সংসদে তুলেছেন যে আগামীকাল ফজর থেকে নামাজ যে না পড়বে তাকে দুর্রা মারা হবে, তাকে জেলে পোড়া হবে? আর আল্লাহ পাক কি বললেন? নামাজ তারা প্রতিষ্ঠিত করবে। কিন্তু এই কাজটা স্বাধীনতার 53-54 বছর হয়ে গেল, এত মুসলমান শাসক আমাদের দেশ থেকে গেল এবং আসলো, এই কাজটা কিন্তু চালু হয় না। তাহলে নামাজ প্রতিষ্ঠিত করুক, আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠিত করুক, এরকম কোনো মানুষ আমাদের উপরে যাওয়ার দরকার আছে না নাই? না মসজিদে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে, এই আমল নিয়ে থাকতে হবে? আমল করেন, সমস্যা নাই, কিন্তু ভালো মানুষকে আপনাকে চাইতে হবে। কি করতে হবে? ভালো মানুষকে চাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইটাই মনে মনে চিন্তা করতেছিলেন যে আরবের মানুষগুলো তো এত খারাপ, আবু জেহেল, উতবা, আলী, সাইবা, মুগিরা এত খারাপ, দাওয়াতি কাজ করতে গেলেই মার। এই মানুষগুলোকে কিভাবে ভালো করা যায়, এই মানুষগুলোকে কিভাবে জান্নাতি মানুষ করা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিন এটা সম্ভব নয়, আপনি এখান থেকে বের হয়ে যান, ইয়াসরিব চলে যান, ইয়াসরিব যান। ইয়াসরিব যখন যাবেন, ইয়াসরিব যখন নবীজি গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, বিশ্বনবীর প্রধান মিশন শুরু হলো নামাজের আইন চালু করা। নামাজের আইন চালু করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানায় দিলেন, যারা নামাজ আদায় করবে তারা পৃথিবীতে কোনো খারাপ কাজ করতে পারবে না, ফায়সা কাজ করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, গরিবের হক মেরে খেতে পারবে না। কিন্তু আমাদের দেশের চিত্র অনেকটাই এরকম যে নামাজ নির্বাচনের আগে দেখবেন টুপি মাথা থেকে খুলেই না, পাঞ্জাবি গায়ে থাকে সব সময়। নির্বাচন পার হয়ে গেলে ও টুপি কোথায় চলে যায়, তখন পাঞ্জাবিও গায়ে ওঠে না, শার্ট প্যান্ট টাই পরে ইন করে রাস্তা দিয়ে ঘুরে, আর নামাজ লাগে না। আছে না নাই? কিন্তু মাঝে মধ্যে দেখা যায় একটি নামাজে যায়, ওই নামাজে অজু করা এরকম লাগে না, টাকনুর নিচে কাপড় পরলেও সমস্যা হয় না। সামনের কাতারে গিয়ে চিনুক আর না চিনুক, ও বলে দেয় যে এই লোকটা অত্যন্ত ভালো মানুষ ছিল। আছে না নাই? ও মানুষটা সম্পর্কে কোনো ধারণা নেই। কিছুদিন আগে একজন মানুষ মারা গেল, তো জানা যায় কথা বলতেছিলাম, তো বললো যে চেয়ারম্যান সাহেব কথা বলবে একটু, তো বলেন। বলার পরে বলতেছেন যে এই লোকটা আমার খুব কাছের মানুষ। আর একজনকে বলছে, ইনার নামটা কি গো? তো কাছের মানুষ নাম জানে না, তাহলে ভালো পরিচয় কি করে দেওয়া হয়? সার্টিফিকেট ওরা সার্টিফিকেটগুলো দেন। সম্মানিত ভাইয়ের আমার,
তাহলে নামাজ প্রতিষ্ঠিত হলে কি হবে? আল্লাহ পাক বললেন পৃথিবীর যত ফায়সা কাজ আছে, দুর্নীতি আছে, সব কিছু বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এখন আমরা নামাজ ছাড়বো না পড়বো? জানাজার নামাজ আর ঈদের নামাজ আর জুম্মার নামাজ নাকি কোন ওয়াক্তের নামাজ পড়বো? এই যে মসজিদটা করা হয়েছে, আমার জানা মতে মসজিদের খোরাক কিন্তু হচ্ছে না। খালি এইটা নয়, বাংলাদেশের যে যেখানে মসজিদগুলো বর্তমানে অবস্থান করতেছে, মসজিদগুলো তো কিন্তু এত সুন্দর পরিবেশ করা হয়, কিন্তু মসজিদগুলোতে মুসল্লি একেবারে কম না বেশি? একেবারে কম। কেন কম? নামাজ পড়ি না, নামাজ পড়া লাগে না, এটা মনে করি। ভাইরা আমার, নামাজ এমন একটি দৌলত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি জিনিস। ঈমান আনার পরেই মুসলমানদের প্রথম অস্ত্র হলো কি? জোরে বলেন কি? কিন্তু দুঃখের বিষয় হলে সত্য যে আজকের মুসলিমরা নামাজ না পড়েই মুসলমান হয়ে যায়। ঠিক না বেঠিক? নামাজ না পড়ে এই মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতা নিযুক্ত করা রয়েছে কবরের মধ্যে। কবর এমন একটি জায়গা, এমন একটি জায়গা যে জায়গার কোনো হিসাব নিকাশ, কবরের কোনো হিসাব নিকাশ, কবর এই জায়গাটার কোনো ওসিয়ত, এই জায়গাটার কোনো কিছু কিন্তু আমাদের জানা নাই। আছে নাকি বলেন? এমন একটি জায়গা, সন্তানদের কাছ থেকে পিতাকে আলাদা করে দেওয়া হবে, পিতার কাছ থেকে সন্তানকে আলাদা করে দেওয়া হবে, স্ত্রীর কাছ থেকে স্বামীকে আলাদা করে দেওয়া হবে, স্বামীর কাছ থেকে স্ত্রীকে আলাদা করে দেওয়া হবে। এমন একটি মুহূর্ত আমাদের আসবে। আসার পরে গোসল করানো হবে, গোসল করাইয়া সাদা কাফন দিয়ে চকলেটের মতন পেঁচাইয়া যখন মানুষটাকে কবরের মধ্যে রাখবে, এই মানুষটা তখনও বুঝতে পারবে না। যখন তাকে দাফন করে মানুষগুলো চলে আসবে, মুনকার যখন চলে আসবে, যখন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে, আসার পরে বান্দাকে তোলা হবে, বান্দাকে রূহ দেওয়া হবে। এই বান্দার তখন হাউমাউ করে চিৎকার করে কাঁদতে থাকবে, আইরে আমার সন্তান কোথায় গেল, আমার বিবি কোথায় গেল, আমার ভাই কোথায় গেল, আমার বাবা কোথায় গেল। এই কবরের মধ্যে নির্জনে আমাকে একা রেখে চলে গেল, আমার পাশে তো কেউ নাই। যদি আমল খারাপ হয়ে যায়, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ ফরজ ছিল হজ দেয় করে নাই, জাকাত ফরজ ছিল জাকাত দেয় নাই, আল্লাহর বান্দাকে যখন ওই কবরের মধ্যে প্রথম প্রশ্ন করা হলো মান রব্বুকা, কিসের প্রশ্ন হয় বলেন? খারাপ লাগতেছে? বলে মান রব্বুকা, তোমার রব কে? কিন্তু বন্ধুরা আমার, যখন আপনাকে আপনার রবের নামে ডাকা হতো, যখন আপনাকে আপনার রবের নামে ডাকা হতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে ডাকা হয় কি হয় না বলেন? কোথায় থেকে ডাকা হয়? মসজিদ থেকে ডাকা হয়, রবের নামে ডাকা হয়। কিন্তু আমরা আরামে ঘুমিয়ে থাকি, কাজ কামের মধ্যে ব্যস্ত থাকি। যখন আপনাকে প্রশ্ন করাবে মান রব্বুকা, তোমার রবকে, আমি বলতে পারবো না, কবরে ধরা খেয়ে যাব। আমার মা বোনেরা, আপনাদেরকেও বলতেছি যে এই যে নফল রোজা গেল, এই 3টা নফল রোজা করার জন্য আপনারা মরিয়া, ঠিক না বেঠিক?
ও জান থাক থাক আর যাই যাক রোজা রাখবেই, ঠিক না বে ঠিক? ও বাঁচুক আর মরুক, অসুস্থ হোক আর সুস্থ হোক, রোজা কিন্তু রাখবই। কিন্তু ভাইয়ের আমার, যদি বলা হয় ও মা ও বোন ফজরের নামাজটা তোমার তো হলো না, বলে নামাজ যা হয় হোক আমি তো রোজা রাখবো, আছে না নাই? আছে, মানে বাড়ি বাড়ি ঘরে ঘরেই। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা রোজা যেইভাবে পালন করো, ও মায়েরা বোনেরা, তোমাদের কেউ আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সেইভাবে আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ সেইভাবে আদায় যদি তুমি না করো মা বোনেরা, তোমার রোজাটা কিন্তু মহান রব্বুল আলামিন আরশে পৌঁছবে না, ঠিক না বে ঠিক? কারণ নামাজ হলো এমন একটি বস্তু, নামাজ হলো এমন একটি পাত্র, আপনার পৃথিবীতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো রাখার প্রধান পাত্র হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম চামটিয়ার পক্ষ থেকে, আসসালাম শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, যে মা বোনদেরকে বলতেছিলাম যে কথাটা, যে নামাজের ব্যাপারে এই কথা বলতেছিলাম যে মা বোনরা কিন্তু রোজায় ফাস্ট, আর নামাজে কিন্তু অত্যন্ত দুর্বল। এজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের মাহফিল থেকে শপথ করে যান যে বাড়িতে গিয়ে যদি এশার নামাজ না পড়ে আসেন, এশার নামাজ আদায় করে শুইবেন, আবার ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনারা নিয়ত করবেন ইনশাআল্লাহ, এবং নামাজ আদায় করে নেবেন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে যে কথা বলতেছিলাম, ওই গহীন কবরের মধ্যে যখন রবের প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, যদি এই প্রশ্নের অ্যান্সার যদি আমরা না দিতে পারি, আবার আপনাকে আমাকে প্রশ্ন করা হবে যে মান দিনুকা, তোমার দিন কি। আবার যখন প্রশ্ন করা হবে মান নাবিউকা, মান হাজার রজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি তাকে চেনো নাকি, ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি। সম্মানিত ভাইয়ের আমার, এমন ব্যক্তিকে দেখানো হবে, এমন ব্যক্তির কথা শোনানো হবে যে ব্যক্তির আদর্শ মানলে পারে জান্নাতি। আমি আগেই বলেছি আপনাদের, যে ব্যক্তির আদর্শ মানলে জান্নাতি, যে ব্যক্তির আদর্শ না মানলে আমরা জাহান্নামী। তাহলে সেই ব্যক্তির নাম কি বলেন? হে প্রিয়, হে নেতা, হে রসুল, ঠিক না বে ঠিক? হে প্রিয়, হে নেতা, হে রসুল, পারি মতো নেতা পেতে দুনিয়া কুল। হে প্রিয়, হে নেতা, হে রসুল, জীবনে কোনো দিন তুমি মিথ্যা বলনি, ঠিক না বে ঠিক? জীবনে কোনো দিন তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলে ও গো ফুটতো সুখেরি গোলাপ, চমেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রসুল, ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে সেই নেতার আনুগত্য করতে আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? 2 হাত তুলে দেখেন, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, লিল্লাহে তাকবীর। তাহলে সেই নেতার আদর্শ আমরা মানব কেমন করে? সেই নেতার আদর্শ আমরা প্রথম শুরু করব ঈমান যখন এনেছি, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা এই কালেমা পড়ে নিয়েছি, পৃথিবীর সমস্ত আইনদাতা, হুকুমদাতা, পালনকর্তা পৃথিবীর আর কেউ নেই, একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া। ঠিক না বেঠিক? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার সময় তারপরে যে প্রচণ্ড আঘাত এসেছে, তাকে যে নির্যাতন করেছে উমাইয়া, এত কষ্ট তাকে দিয়েছে। কালো মানুষ, তার ইমানটা তো মজবুত ছিল। সম্মানিত ভাইয়ের আমার, তার বুকের উপরে পাথর চাপায় দিত, প্রচন্ড উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখত। আপনারা বলতে পারবেন না যে আমরা ইসলাম গ্রহণ করার সময় বা আমিও ইসলাম গ্রহণ করার সময় আমাদেরকে এরকম কোনো কষ্ট করা লাগছে নাকি? বলেন, এরকম কোনো কষ্ট করা লাগে নাই। কিন্তু কোরআনের কথাগুলো বলতে গিয়ে, কোরআনের আলোচনাগুলো করতে গিয়ে, কোরআনের কথাগুলো ময়দানে বলতে গিয়ে, মসজিদে বলতে গিয়ে আমাদের দেশের আলেম উলামাগুলো এই রকমও কষ্ট করেছে। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, নামে মুসলিম, আবার তাহাজ্জুদ গুজারি। ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত করে সকালে, আবার শোয়ার সময় কোরআন তেলাওয়াত করে। কর্মীরা এটা ফেসবুকে ভাইরাল করে দিয়েছে। কিন্তু এই নামাজি ব্যক্তি মানুষগুলোকে ধরে ধরে নিয়ে গিয়ে, আলেমদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে এমন ছোট্ট ছোট্ট, কয়েকদিন আগে দেখলেন যে মুরগির কোঠার মতো এই সব জায়গাগুলোতে ধরে নিয়ে এই মানুষগুলোকে কষ্ট দিয়েছে। আবার তিনি হজও করেছেন। ঠিক না বেঠি? বানায় বললাম, এখন বানানোর যুগ না, যা হচ্ছে সব দেখা যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই নামাজকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হযরত বেলালের রক্ত ঝরেছে। ঠিক না বেঠিক? বেলালকে বলা হয়েছে, বেলাল তুমি আহাদ নাম বলতেছো, এই নামটা ছেড়ে দাও। মুহাম্মাদের প্রতি ঈমান তুমি ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। হযরত বেলাল বেহুশ হয়ে গেছেন, তার জবান থেকে শুধু শব্দ বের হচ্ছে আহাদ আহাদ আহাদ। এই সোনার কালেমা, এই দামি কালেমা বেলাল কিন্তু ছেড়ে দেয় নাই। হযরত বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে চলে গেলেন, মেরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহার কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম তাকে রেখে চলে গেলেন, আর যাওয়ার আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যাওয়ার পাওয়ার শেষ, এইটা আর আমি অতিক্রম করতে পারবো না। যদি আমি অতিক্রম করতে চাই, আমার ডানাগুলো সব খসে যাবে, সব নষ্ট হয়ে যাবে, খসে যাবে। আমি যাওয়ার আর আমার আর রাস্তা নেই, আমি যেতে পারবো না। সম্মানিত ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন সিদরাতুল মুনতাহার কাছে। নবীজি একা হয়ে গেলেন। তিনি একটি পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন। তিনি দুনিয়াতে আসার পরে যখন হযরত বেলালকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বলতেছেন, বেলাল রে, তুমি কি আমল করো বলো। হযরত বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো সেরকম কিছু আমল করি না। তারপরে নবীজি বললেন, বেলাল তুমি বলো কি আমল করো। হযরত বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন কোনো আমল আমি করি না, তবে একটা আমল আমি করি। আমি সব সময় ওযুর সাথে থাকার চেষ্টা করি। যখন ওযু নষ্ট হয়ে যায় আবার ওযু করি, আর ওযুর জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে থাকি। হযরত বেলালকে নবীজি বললেন, বেলাল রে, তুমি আমলটা যেন ছেড়ে দিও না। কারণ যখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহাতে রেখে চলে গেলেন, আমি তো ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার ধারণা হচ্ছিল, বেলাল রে, তুমি আমার চতুর্দিকে হাঁটতেছো। সুবহানাল্লাহ। আর এখন আমরা ওযুরে নামাজটা পড়ি জুমার দিনে। দেখবেন যে নামাজ জুমার মসজিদে ঢোকার পরে
2 রাকাত দুখুলুল মসজিদ, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি জুম্মার দিনে, অন্য দিনে কিন্তু পড়ি না। ঠিক না বেঠিক? আমরা জানার চেষ্টাও করি না। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এত কষ্ট ইসলামের জন্য হযরত বিলাল করে গেলেন, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। বাড়ানোর পরে কিন্তু আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন যে ওই কবরের মধ্যে এই কষ্ট করার পরে যারা কবরে চলে যাবে, মান রব্বুকা, রবের সেই কথা কিন্তু সে বলতে পারবে।